পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। দাদা, তোমার সাথে আমার কথা ছিল। হ্যাঁ বোন, বল। দাদা, সামনের সপ্তাহে আমার জন্মদিন। আমি চাই আমার জন্মদিনটা অনেক বড় করে হোক। তুই তো আমার একমাত্র আদরের বোন, আমিও চাই এবারে তো জন্মদিনটা একটু ধুমধাম করে হোক। তুই এখন নিচে যা। ঠিক আছে। হ্যালো রাজপাল, সামনের সপ্তাহে আমাদের বাড়িতে একটা পার্টি আছে। দাদা এখানে খবরটা দিয়ে দিস যেন তারা সবাই চলে আসে। এই সালমান, আমার সোডা লাগবে না। সবাই চলে এসেছে, তুমি কেন আসোনি? দাঁড়াও, মনে হয় ডেলিভারি বয় চলে এসেছে। তোমার এত দেরি কেন? সে কখন কেক অর্ডার দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি যে আসবো না বলছিলে। এই নাও তোমার বার্থডে গিফট। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নীলু। চল বোন, ঘরে চ। শোন সালমান, তোর বোনকে আমার দাদার খুব ভালো লেগেছে। তোর দায়িত্ব ওদের দুজনের বিয়ে দেওয়ার। তুই কিভাবে দিবি না দিবি তোর ব্যক্তিগত ব্যাপার। শোন রাকা, আমার বোন এখনো ছোট আছে, এখনো পড়াশোনা করছে। আমি তোর মতে মত দিতে পারলাম না। আজ পর্যন্ত আমার দাদা যেটাই চেয়েছে সেটাই পেয়েছে, এইটা তুই ভালো রকমেই জানিস। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। ব্যাপারটা একটু ভেবে দেখিস। হ্যালো। হ্যালো নীলু, বলো, কি করছো? এই তো বসে বসে তোমার কথাই ভাবছিলাম। ও তাই নাকি? হুম। এই মনে হয় দাদা চলে এসেছে, তোমায় আমি পরে কল করছি। ওকে, ঠিক আছে। বোন, বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকে আমি তোকে মানুষ করেছি। আমার একটা আবদার তুই রাখবি? হ্যাঁ দাদা বলো। মা বাবা মারা যাওয়ার পর তুমি তো আমার খেয়াল রেখেছো,
তোমার কথা আমি কি করে অমান্য করি? শুন বোন, তোকে না জানিয়ে আমার এক বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আগামীকাল তোর বিয়ে, তুই রেডি থাকিস। দাদা, আজ পর্যন্ত তোমার আমি কোনো কথা অমান্য করিনি, কিন্তু এটা আমার জীবনের ব্যাপার। মানে তুই কি বোঝাতে চাইছিস? দাদা, আমি তোমার মতে মত দিতে পারলাম না, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি তাকেই বিয়ে করতে চাই। দেখ বোন, আমার এই সিদ্ধান্ত লাস্ট সিদ্ধান্ত। আমি তো আর কোনো কথাই শুনতে চাই না। আগামীকাল তোর বিয়ে, তুই রেডি থাকিস। বিয়ের দিন। বস এখানে। বোন, তুই কোনো চিন্তা করিস না, তুফান ঠিকই আসবে তোকে বাঁচাতে। মা, তুমি কি এই বিয়েতে রাজি? হ্যালো তুফান, আগামীকাল আমার বিয়ে, তুমি একটা কিছু করো। কি? তোমার বিয়ে কার সঙ্গে? আমার দাদার এক বন্ধুর ছেলের সঙ্গে, তুমি একটা কিছু করো। নীলু, বোন তুই আর কাঁদিস না, এই দাদার মুখের পানি একটু তাকা। বোন, আমি যে ছেলের সঙ্গে তোর বিয়ে দিচ্ছে, আমার এখন ইচ্ছে নেই তার সঙ্গে তোর বিয়ে দেওয়া। আমি অনেক বিপদে পড়ে তার সঙ্গে তোর বিয়ে দিচ্ছি। আমি যদি তার সঙ্গে তোর বিয়ে না দিই, তাহলে আমাদের দুজনের মধ্যে সে কাউকেই বাঁচিয়ে রাখবে না। দাদা, তুমি একবার তুফানের সাথে কথা বলে দেখো, একমাত্র সেই পারবে আমাদের দুজনকে বিপদের হাত থেকে উদ্ধার করতে। হ্যালো, হ্যাঁ বলো। দাদা তোমার সাথে কথা বলবে। কই দাও। হ্যাঁ দিচ্ছি, এ নাও দাদা। দাদা, তোমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, আমি তোমার কথা সবই শুনেছি। তুমি নিঃসন্দেহ লিলুকে বিয়ের পিড়িতে বসাও, ওখান থেকে কিভাবে তুলে আনতে হয় ওটা তুফান দেখে নেবে। ঠিক আছে, এনে। আলহামদুলিল্লাহ, রাজি। বলরামপুর নিবাসী সালমানের বোন নীলুফা খাতুন ৬,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। তুমি কি বাবা কবুল? তুফান, তুমি আইছো? তুফান, এটা মজা করার টাইম না। মজা নয় রে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এ নীলু, উঠে আয়। এই রাকা, জাগিয়ে তুলি নে ওদেরকে। ওকে দাদা। তোদের মতন সাধারণ পাবলিক মেরে আমি ডন হইনি। আমি যাদেরকে মেরেছি সব ডনই ছিল। তুমি এখানে দাঁড়াও, আমি জলের বোতলটা নিয়ে আসি। ঠিক আছে।
নীলু, নীলু, নীলু। দেবা বলছি, আমার লোকের সামনে দিয়ে মেয়ে তুলে এনে যাচ্ছিস, আমি কি কিছুই করতে পারি? শোন তুফান, তোর প্রেমিকা এখন আমার হাতে। তোর প্রেমিকার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, তুই পারলে আটকে দেখা। ছেড়ে দাও আমাকে, বাঁচাও তুফান। শোন দেবা, মেয়েটির গায়ে যদি একটা আঁচড় পড়ে থাকে তাহলে ভেবে রাখ, এই তুফানের ঝড় তোর জীবনের উপর দিয়ে বইয়ে দেব। এই, তোকে এত করে মারছি তাও তোর কষ্ট হচ্ছে না? কষ্ট আমার জন্য হচ্ছে না রে, কষ্ট হচ্ছে তোদের জন্য। তোর তুফান ভয় পাইছে রে, এই দেবাকে দেখে ভয় পাইছে। শোন দেবা, আমার তুফান আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে, তোরা কেউ আটকাতে পারবি না। তোরা শুনে রাখ, তুফান এই জমিনে পা দেওয়ার আগে আমি তার লাশ দেখতে চাই। এই, তোরা কি ভেবেছিস পরিবার নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমিই শুরু করেছি। এই মা রাখে রকি। তুফান, তুফান, তুফান। তুই? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম তুফানকে, কারণ তোদের মতো সন্ত্রাসীদের হাতে আমার বোনকে আমি কখনো তুলে দিতাম না। সালমান, তুই আমার সাথে বেইমানি করে খুব ভুল করেছিস। চলো ভাই, পথের কাটা শেষ।